নামাজ তো দিছিলেন এই জন্য যে আমি তো কথা বললাম, উম্মত আমার সাথে কথা বলবে কি কইরা, তো নামাজ উঠায়া দিয়া দিছেন। তোর পাহাড় যদি আমার পিছে থাকতো তাহলে বুঝাইতে সহজ হইতো। আমি তো 2010-এ গেছিলাম দেখতে, বক্তে ছিলাম মুসা আলাইহিস সালাম, তো এখানে দাঁড়াই কথা বলতেন। কিন্তু তুর পাহাড় আমাকে বলতেছিল কথা বললে কি হবে, দিনে একবার বলতে পারতো, সীমিত সময় বলতে পারতো, আসলেই জুতা খুলতে হইতো। তোকে তো আল্লাহ কথা বলার 23 ঘন্টা সুযোগ দিছে। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ইমাম বুখারী বলেন। তো মা আমাদেরকে সৃষ্টির সেরা বানাইলো কেন? শুধু কারণ একটাই, আর কোনো কারণ না। শুধু কারণ একটাই, এই জীবনটাকে গুছাইতে হবে, এই জীবনটাকে করতে হবে, এই জীবনটাকে কোয়ালিটিওয়ালা বানাইতে হবে। মানুষ আজকে কোয়ালিটি ছাড়া কিনে না। আল্লাহ বলে আমিও কোয়ালিটি ছাড়া কিনবো না। কোয়ালিটিওয়ালা বানা, তোকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত। উত্তরার মানুষ রাগ হয়ে যায় না, এই বিল্ডিং পাই হারায় গেলেন। জান্নাতের বিল্ডিং তো 1 ইট সোনার 1 ইট রূপার হবে। একটা সিটের একটা পথ পাই হারায় গেলাম, একটা এরিয়ার পথ পাই হারায় গেলাম। জান্নাতে তো প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতাদের ভিতর থেকে। এন্টার ওয়ার্ল্ডে পুরা দুনিয়ায় 70,000 অ্যাসেম্বলির মেম্বার নাই, ন্যাশনাল এবং প্রাদেশিক মিলায়ও নাই। চ্যালেঞ্জ আমার সাথে কারো, কেউ যদি আমাকে মিলাইয়া দিতে পারে। তোমরা তো সারাদিন কম্পিউটারে থাকো, কম্পিউটারে যে গুগলকে জিজ্ঞেস করো সারা দুনিয়ায় অ্যাসেম্বলির মেম্বার কয়জন, ন্যাশনাল এবং প্রাদেশিক। 70,000 হবে না। তোমার আমার জান্নাতে তো 70,000 হবে। সবচেয়ে ছোট জান্নাত তো এই দুনিয়ার 10 গুণ। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। মাটিগুলো তো মুশকিল হবে, দুনিয়ার মাটি তো মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক, তোরাবুহাল মিস্ক। গাছ তো হবে জাফরান, ফার্নিচার সবকিছু হবে 8 প্রকার দিয়া, সোনা রূপা জবরজত জমররত ইয়াকুত মারজান মুক্তা হীরা। চিরুনিটাও হবে সোনার। দেখি তো যুবক করে স্টিলের ব্রেসলেট পরে হাত লাগায় খালি, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে সোনার। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 2 বার চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে কাপড় বানাবে, কোনো দর্জি সিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে সিলাবে। আল্লাহ বলবে শোভা পায় না, তোকে বানাইলাম কুদরত দিয়ে, আর তোর কাপড় বানাবো দর্জি দিয়া, এটা শোভা পায় না। তোকেও বানাইছি কুদরত দিয়া, তোর কাপড়ও বানাবো কুদরত দিয়া। তোকে বানাইলাম কুদরত দিয়া, তোর খানা পাকামো বাবরসি দিয়া, এটা শোভা পায় না, তোর বাবর খানাও পাকাবো কুদরত দিয়া। হ্যাঁ, উত্তর আর ভূপের মতো না, হয়তো 150 আইটেম হবে, অর্ধেকই লতা পাতা। ঠিক না? হ্যাঁ, আবার আগেই বিল দিয়া যেতে হয়, ঠিক না? আবার লুঙ্গি পড়া গেলে যেতে দেয় না, লুঙ্গি খুলা গেলে যেতে দেয়, ঠিক না? আমরা বিশ্বাস করে না। কি আমরা এক মুরব্বী আছে সেরাটনে যাইতেছিল, জুব্বার নিচে লুঙ্গি, কয় লুঙ্গি পড়া যাওয়া যাবে না। তো উনিও একটু ছিল ওই ধরনেরই, একটু হাসি মজাক করতেন, কয় তাহলে খুলা ফেলাই, তাহলে তো যেতে দিবা। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। কত? আর নিচে নামবে না, নিচে নামবে না, উপরে যাবে। কালকে সকাল, কালকে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকেই আল্লাহ দাওয়াত খাওয়ার ডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতে প্রথম আদম আলাইহিস সালাম দাওয়াত খাওয়াবে।
সোয়া লক্ষ নবী, সোয়া লক্ষ দিন দাওয়াত খাওয়াবে। সোয়া লক্ষ দিন তো চলে যাবে দাওয়াত খাইতে খাইতে, সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। সোয়া লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে, তারপরে আল্লাহ বলবে এবার আমার দাওয়াত শুরু। হায় হায় হায়, কি দেখা হারায় গেলাম, কি দেখা জীবন গড়া ছেড়ে দিলাম, কি দেখা কোরআন ছেড়া দিলাম, কি দেখা মসজিদ ছেড়া দিলাম, কি পায়ে আল্লাহ ছেড়া দিলাম, কি পায়ে রসুল ছেড়া দিলাম। যে 23 বছর আমার জন্য কাঁদলো, যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেল, চোখে পানি নিয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম তো সাক্ষী। আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে। যে এখনো কবরে কাঁদে, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যে কিয়ামতের মাঠে মাকামুম মাহমুদ পাওয়ার পরেও বসা দেখবে না। ওলামা বলুক, প্রমাণ করুক যে মাকামে মাহমুদে বসবে, বলুক ওলামা প্রমাণ করুক। এখানে তো পিছে ডাইনে বামে ওলামা আছে, বলুক মাকামে মাহমুদে বসবে কিনা। শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। সোয়া লক্ষ নবী তো কিয়ামতের দিন চিৎকার দিবে নাফসি নাফসি। কেউ তো মাকেও চাবে না, বাবাকেও চাবে না, স্ত্রীকেও চাবে না, সন্তানকেও চাবে না। মুসা আলাইহিস সালামের কথা তো সুস্পষ্ট, আল্লাহ রসুল বলছেন, উনি চিৎকার দিবে আর বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। ফেরেশতা পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। জিবরিল মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। কারণ ইয়াগদাব, ওই দিন এরকম রাগ হবেন আল্লাহ, লাম ইয়াগদাব কাবলু, এর পূর্বে কখনো রাগ হন নাই, ওয়ালাম ইয়াগদাব বাদু, এর পরে কোনোদিন এরকম রাগ হবেন না। ওই দিন তো আপনার আর আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে। হাসানকে তো টুকাবে না, হুসাইনকে তো টুকাবে না, যদিও কলিজার টুকরা ছিল। মনে উঠলো এই জন্য বলতেছি, দুই ভাই পিটাপিটি ছিলেন, 1 বছর বড় ছোট। দুইজনে ছুটতে ছুটতে নানা জানের কাছে আসছে, 5-6 বছর বয়স। এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে, আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা কোলে পড়া গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, হাসে কেন? জবাব হয় না। তাহলে কে উত্তম? আমরা। কি করে? আমাদের আম্মা জানরে চিনেন? তো বলো। আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আপনার আম্মা আমাকে আম্মার সামনে কিছুই না। আমাকে আব্বা জানরে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়ে বলতেছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে নানা জানরে চিনেন? আমাদের নানা জানকে চিনেন? বলছে বলো। পরিচয় দিয়া বলছে, জাদ্দুনা জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার মানুষের নামও জানে না। আল্লাহর রসুল দুইজনরে কোলে উঠায় চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছে আর বলছে, মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই হাসান হুসাইনকে টুকাবে না, টুকাবে তো উম্মতকে। উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। ওই উম্মত আজকে নবী চিনে না। যদি চিনতো আমার দেশে কাদিয়ানি কি করে আসতো? হ্যাঁ বলেন না, কি করে আসতো? হুজুর গো যোগ বিয়োগ মিলে, আমার তো মিলে না। কেন? তা আমি তো ইতিহাসের ছাত্র, এই জন্য আমার মিলে না। যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? এই দেশের ইসলাম তো মদিনার ইসলামের সাথে। আমি তো পুরা মিডিয়ার সামনে বলতেছি, আল্লাহ রসুল হিজরত করেন না, তখন 4 সাহাবী দেশে চলে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন, যাদের কবরের চিহ্ন আছে এই মাটির নিচে। 2 জন এখনো শায়িত আছে।
যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, যেই দেশের মানুষগুলা বীজ বপন করে গেছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আউলিয়ারা আয়েশা এটাকে চর্চা করছেন, পরিচর্যা করছেন, ফুলাইছেন, ফলাইছেন। আজকে মুসলমান 90%, কিন্তু বীজ বপন করছেন সাহাবায়ে কেরাম। ওই দেশে কাদিয়ানি আসে কি করে? কাদিয়ানি তো টাঙ্গাইলের কোন গ্রামের নাম না, না উত্তরবঙ্গের কোন থানার নাম। তাহলে এই দেশে আসে কি করে? যেই দেশে বুখারী শরীফ পড়ানো হয় 800 বছর আগে, এই ভারতবর্ষেও তো কেউ বুখারী শরীফ দেখে নাই। এই দেশে তো বুখারী শরীফের সবক হয়েছে সর্বপ্রথম 800 বছর আগে, 1268 সালে। এখন 2025 সাল, 26 আসতে চলল। 1268 সনে এই দেশে বুখারীর সবক। সোনার গায়ে আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি বুখারী পড়াইছেন কইলা। ওই দেশের মানুষ, উম্মত, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না। কসম, আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই, আর বাকি সব আমার দেখা শেষ। শুধু দেখা না, চষা শেষ, চইসা ফেলছি আমি তো কোথাও তোমাদের চুলের ডিজাইন পাইলাম না। পরে নেটে খুঁজা দেখি সব ডিজাইন নেটে। ওরা নেটের থেকে ডিজাইন নেয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে, আর সেলুনওয়ালা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে দেয়। ঈদের রাত্রে 2,000 টাকা দিয়ে চুল কাটে ওরা। ওদেরকে দেখা এখন বাচ্চারাও শুরু করছে, আবার বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করে কিনা আল্লাহ জানে। কেননা বুড়াও তো বাচ্চা, ঠিক না? বুড়াও তো কি, বুড়াও তো, তাহলে বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করবে। তাহলে চুলের ডিজাইন এরকম হতো না। উম্মতে মুহাম্মদীর মা বোন, আল্লাহ যদিও আমাদেরকে মেসেজ দিছিলেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হীরা, সবচেয়ে চকচকে হীরা, লুকায় রাখছে কই জানেন? কিসে? কয়লার ভিতরে। মেসেজ দিছে সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে, এটাকে লুকায় রাখছি কার্বনের ভিতরে, কালোর ভিতরে। দুনিয়ার মা বোনরা, আমাদের সমাজের মা বোনরা হীরার চেয়ে কোটি গুণ দামি, হীরার চেয়ে কোটি গুণ চকচকে, ওটাকে লুকায় রাখছিলেন কালো বোরকার ভিতরে। ও বোরকা ছেড়া বাহিরে আসলো কেন? আমাকে যুক্তি দিয়ে বোঝান। যুক্তির বাহিরে হইলে বলেন, আমি বাদ দিয়ে দেব। কেন এরা বাহিরে আসলো? এই 60-70 বছরের জীবন, 60-70 বছরের ক্রেডিট, 60-70 বছর ফেমাস, 60-70 বছরের সেলিব্রিটি, অথচ জান্নাতে তো রানী বানাবে। হায় হায়, পুরুষেরটা 10 গুণ, নারীরটা 10 গুণ, 2 ফ্ল্যাট মিলাইয়া আল্লাহ একটা ফ্ল্যাট বানায় দিবে। এইখানেও আছে, কয় 2টা নিতা নিমু, কিন্তু 2টা এক করে নিমু। ফ্যামিলি বড় তো আছে, ওনারও বেচে মনে হয়, 2টারে এক করে একটা বানায় বেচে, ঠিক না? হ্যাঁ, আমার তো 900 স্কোয়ার ফিট দিয়ে হবে না, 900 2টারে এক করে 1800 করে দেন। আল্লাহ বলে তোর 10-20 দুনিয়া দিমু, আর তোকে রানী বানায় দিমু। হাসি দিবে সারা 20 দুনিয়া আলোকিত হবে, সবচেয়ে টপ লেভেলে থাকবে। জান্নাতে সবাই বুঝবে রানী হাসি দিছে, সবাই চিনবে, কেননা আলোই বলবে রানীর হাসি, গলার আওয়াজই বলবে রানীর হাসি। হায় হায় হায়, এই উম্মত কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেল? বিদায় যেটা বুঝাইতেছিলাম, এই জন্যই আমরা শ্রেষ্ঠ। কোন সৃষ্টির জন্য বিনিময় নাই, পুরস্কার নাই, জান্নাত নাই। জিবরিল হাফেজ বটে,
কিন্তু ওনাকে জান্নাত একবার দেখতে দিছেন, আর কোনোদিন দেখতে দিবেন বলে আমার মনে হয় না। আল্লাহর দর্শন উনি কোনোদিন পাবেন কিনা আমার বিশ্বাস হয় না। যদি পাইতেন তাহলে মেরাজের রাত্রে আধা রাস্তার থেকে কেন আউট হইতেন? অর্ধেক রাস্তার থেকেই তো আউট, ঠিক না? বলছে আগে চলেন, কয় অনুমতি নেই। বলছে এতটুকুই শেষ, আরেকটু বলতেছি শরীরে শক্তিও নাই, ফিটনেস নাই। কি নাই? ফিটনেস। একটা বুক থাকে না গাড়িতে, গাড়ির ফিটনেস আছে কি না? আমার শরীরে ফিটনেসও নাই। যদিও ওলামারা মানবে না, নাহলে আরবিটাই শোনায়া দিতাম। যিনি কোনোদিন আল্লাহকে দেখবেন কিনা, কিন্তু আমরা তো প্রতি শুক্রবারে দেখব, কমসে কম সপ্তাহে একবার দেখব। ইসদাদা হুসনা ওয়া জামালা, দেখতে দেরি কোটি গুণ রূপ রেখা বাড়তে দেরি হবে না। যুবক, 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কতবার? নিচে 100 বার, উপরে 1000 বারও হইতে পারে। আমার দেশের কত যুবকই তো এই পর্যন্ত জান দিল ফোনের কারণে। কি কি মনে হয় বোঝেন না, ঠিক না? কি জসিমউদ্দিনে খাড়ায় আছি 2 মিনিট, নাইলে অন্যের হাত ধরে চলে যাব। এমন জোরে চালাইছে, দুনিয়া ওভারটেক আখেরাতে চলে গেছে। এইবার বুঝছেন তো? 14 তারিখ ডেলি নিচে 100 বার হবে। লেখা রাখো আমার কথা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না। ডেলি 100 বার ব্যবহার করবে, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্য একটু পর পর ভিডিও কল আসবে। হাঁটু পর্যন্ত বানায় রাখছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, পিওর জাফরান। হায়, যে স্পেনের জাফরানের বাগান ক্ষেত দেখে নাই, ও কিচ্ছু দেখে নাই। আমি 2008-এ দেখে আসছিলাম। ওই থেকে আমার দিলের ভিতরে লাগছে যে এটা দিয়া বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত, বুকে মাথা রাখলে জানি কেমন হবে। ওই দিন থেকে জিহ্বায় পানি পড়তেছে। কাঁচা জাফরান তো দেখেন না আপনারা, কোত্থেকে বুঝবেন? আপনারা দেখছেন শুকনা জাফরান। শুকনা জাফরান দেখার বিষয় না, কাঁচা জাফরান হলো দেখার বিষয়। চেহারাটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলায় দুর্মু কেমনে, ঠিক না? মই দিয়া না সিঁড়ি দিয়া, ঠিক না? তুমিও জান্নাতে 120 ফিট লম্বা হবে ইনশাআল্লাহ। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। চলো জীবনটা গড়ি। 24 ঘন্টা। এই জন্যই তো আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা কাঁদিস কেন? বলছে চোখে দেখতেছি বেটা, এই কবরবাসীদেরকে চোখে দেখতেছি। যখন মাটির উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু একজনও হাত উঠাইতো না। এখন চোখে দেখতেছি 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। চলেন, সুযোগ আছে জীবন করার জন্যই। আপনার আমার শ্রেষ্ঠত্ব, আপনার আমার জন্য সেবা, আপনার আমাকে সুরক্ষা, সবকিছু শুধু জীবনটা গড়ার জন্য, ওই বেনিফিট দেওয়ার জন্য, ওই জান্নাত দেওয়ার জন্য যেটা দিয়ে কিনতে চায়। মুসলমানের ঘরে এই জন্যই জন্ম। উম্মতে মুহাম্মাদির ক্রেডিট কার্ড, উম্মতে মুহাম্মাদি হিসাবে মাথার মুকুট এই জন্য। আপনি জানেন না আপনার কাছে কত বড় কার্ড আছে? বহুত কার্ড আছে, দেখানোর পরে সেলুট পর্যন্ত দিতে বাধ্য হয় না? নাই? হ্যাঁ হ্যাঁ, সিভিলে থাকলে কি হবে? কার্ড শো করতে দেরি, পুট দিয়া লাথি মাইরা সেলুট দিতে দেরি করে। আমরাও জানি না আমাদের কাছে কত বড় কার্ড আছে। সমস্ত সৃষ্টি আমাকে সেলুট দিতে বাধ্য। উম্মতে মুহাম্মাদি কুনতুম খয়রা উম্মাহ, একে সেলুট দিবে না? আরে সেলুট যদি নাই দিত হুজুররা একমত হবে
ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা কেন দিত? কামলা না দেয় না? হ্যাঁ দেয় না? আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 কেন আপনার কামলা দিত? সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা, ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা। ঘরের থেকে এই দোয়া পড়ে আয়াতুল কুরসি করে বাহির হইলে বডিগার্ড লাগানো আছে ডেলি 20 জন, তারপরে এক্সট্রা 70 জন আল্লাহর সাথে দিয়া দেয়। লও, রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে একজন ফেরেশতাকে এরকম একজন ফেরেশতা পাঠায়, ও বলে মৌত যদি লেখা না থাকে আকাশ ভাঙ্গা পড়তে পারে, কিন্তু তোর উপরে পড়তে দিব না। ঠিক না? হ্যাঁ, তাহলে আপনার কাছে কত বড় কার্ড। কি প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আওয়াজ না, আওয়াজ না। আল্লাহ অতীত থেকে তওবা করলাম। এখন কিন্তু মাফ করার জন্য ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, আমাদের গুনাহ মাফ করে দেন। না মান, আর 2টা কাম করতে হবে, পারবেন? হ্যাঁ, আমি কঠিন করতেছি না, সহজ করতেছি। হাদিসে আছে দেখা করতেছি। অনেক ওলামায়ে কেরাম ভাবে উনি খালি এটাই বলে কেন, সহজ করতে চাইতেছি। আশিরু ওয়ালা তুআশিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। এমনি তো দুনিয়া আমাদেরকে বিতর্কিত বানায় ফেলছে। আরো যদি আমরা আমাদেরকে বিতর্কিত বানাই তাহলে আমরা থাকবো কোথায়? এই জন্য আমার ভিন্ন 2টা করলেই হবে। পারবেন? অঙ্গীকার। যখনই ঘুমাইতে যাব মাপ চায় ঘুমাবো। পারবেন? কি কি? যখনই ঘুমাইতে যাব মাপ চায়। হতে পারে একদিন ঘুমাইলাম আর উঠলাম না, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। পারবেন? কন্টিনিউ। 1-2 দিন না, 6 মাস করে দেখেন। আমার বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন, আপনি আপনার রং দেখবেন। যুবক, তুমি রং দেখবা, সারাদিন কি করলা আমার বিষয় না। আল্লাহ যখন বলতেছে সারাদিন কি করলি আমার বিষয় না, তো আমি কেন বলবো সারাদিন কি করলেন আমার বিষয়? আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদের দোষ ত্রুটি খুলে দেওয়ার দিতে আল্লাহ আমাকে পাঠায় না। আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, আমাকে পাও ধরার জন্য পাঠাইছে। যুবক, কি করলা আমার বিষয় না। করবা আজকে থেকে, কন্টিনিউ। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না, কসম খোদা। যাকে আল্লাহ বিবেক দিছে সেটা অ্যানালাইসিস করতে পারবে যে মালিক ডাকলো, আল্লাহ ডাকলো 5 বেলা। আমাদের ডাকার প্রবাদ বাক্য আছে, জানি না ওনারা ডাকায় কিনা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। ঠিক না? অথচ কলিজার টুকরাটা উঠায় দিয়া দিছে। জিজ্ঞাসা করেন মেয়ের চেয়ে আদরীয় কেউ আছে কিনা? ছেলে এতটুকু আদর পায় না, মেয়ে বাপের কাছে যতটুকু আদর পায়। ছেলের কষ্ট সইতে পারে, মেয়েরটা সইতে পারে না। এটা তো আল্লাহ রসুলই সইতে পারতেন না। আল্লাহ রসুলই তো বলছে ফাতিমা তু বুযআতুম মিন্নি মান আতাহা ফাকাদ আদানি। সব সইতে পারবো, ফাতিমার কষ্ট সইতে পারবো না। মেয়ে তো কলিজার টুকরা, যার হাতে উঠে দিছে ও ডেলি আইলো পছন্দ করে না, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। একটু অ্যানালাইসিস করেন না। জামাই ডেলি আসে এই জন্য বলে জুতার বাড়ি, ডেলি 5 বেলা আসলে আল্লাহ জানে কি এর বাড়ি হইতো। কোন প্রবাদ বাক্যটাই বাংলা ভাষায় হইতো আমি জানি না। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে।
ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আমাদের হুজুরদেরকে বলে দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওরে চুপে চুপে সার্টিফিকেট লেখা দিও, ও ইমানদার, ও জান্নাতি। যাকে সকাল সন্ধ্যা আসতে দেখো ওরে বাসায় যায় বইলা আইসো, কিয়ামতের দিন তোমার চেয়ে নূর কারো কাছে হবে না। বাশশিরহু বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। আরো ১৭টা দেওয়া যায়, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। পায়ে হাত দিয়া বলি, এই জাতি যদি একটা কাজ করতো, শুধু এই উম্মত যদি একটা জিনিস না ছাড়তো, সব ছেড়া দিত। কিন্তু কি করবো, আল্লাহ রসুল তো বলে গেছেন একদিন আসবে উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। কবিলাতির রাশা, সুদ আর ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। সামান্য একটা পদের জন্য, সামান্য দুনিয়ার লোভের জন্য ইমান সোনার প্লেটে রাইখা হাতে উঠায় দিয়া দিবে, লয়া যা। বলে গেছেন 1400 বছর আগে। পড়বেন নামাজ, ওয়াদা। সর্বশেষ কোরআনের সাথে সম্পর্ক জোড়েন, জুড়েন জুড়েন। একটা সুযোগ দিছে এখানে আপনাদেরকে, 2 মিনিটের জন্য হলো জোড়েন। অঙ্গীকার আছে কোরআন, কোরআন কার্ড দিতে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কাদাহু ইলাল জান্নাহ। এই সুযোগ এই মসজিদ আলারা দিছে, এইখানের ইমাম খতিবরা দিছে, ওনারা শ্রম দিতেছে। সুবর্ণ সুযোগ, কাজে লাগান। কসম, কাহিনী বলার সময় নেই, লম্বা হয়ে গেছে, এই জন্য আর বলতেছি না। সচক্ষে দেখবেন কোরআন আপনাকে কোথায় নেওয়া যায়, কোরআনের মহব্বত আপনাকে কোথায় নেওয়া যায়, কোরআনের চর্চা আপনাকে কোথায় নেওয়া যায়। আল্লাহর কালাম কিন্তু এটা মামুলি জিনিস না, সাধারণ জিনিস না, গড়ে রেখা দেওয়ার জিনিস না। ইনশাআল্লাহ সম্পর্ক জুড়বেন। হ্যাঁ, কিচ্ছু না পারেন ডেলি একবার লয়ে একটা চুমা দেন, রেখা দেন। 6 মাস চুমা দিয়া দেখেন কোরআন আপনাকে স্বপ্নে কি দেখায়, কি বলে, কোরআনের মালিক আপনাকে কি বলে। তারপরে আমার সাথে যোগাযোগ করেন যে হুজুর 6 মাস চুমা দিছি, কিচ্ছু হয় নাই। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো অনেক দিছে, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়। আর কবুল হবে না তো হবে না কেন, এটা সম্পর্কিত কোরআনের সাথে। আল্লাহ আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, আজকের যুবকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষটা যে মানুষগুলা যেন কবুল হয়। আল্লাহ আমাদের লাল সবুজটাকে কবুল করেন, লাল সবুজের মাটিটাকে কবুল করেন, লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে আপনি সাজায় দিবেন। 1 ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি কবুল না হইতো, তাহলে কোনোদিন সৃষ্টির সেরা হিসাবে জমিনে পা রাখার সুযোগ হইতো না। বিদায় আপনি সাজায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, জিন ইনসানকে কবুল করেন। আল্লাহ বিশেষ করে এই যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন, আমার জাতির মা বোনদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ বিশেষ করে মুসলমান
যে যেখানে অসুস্থ আছে, হাসপাতালে থাকুক আর বাড়িতে থাকুক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেনের স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, দুরারোগ্য রোগ দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, এমন গোপন রোগ দিয়েন না যেটা কারো কাছে বলা যায় না। দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন, কুদরত দিয়া শেফা দিয়া দেন। আয় আল্লাহ, এইখানের আয়োজকদের হোক বা শ্রোতাদের হোক বা আমাদের হোক, আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, এই মাটির নিচে যারা শায়িত আছে, আমাদের মা বাবা যেখানে ঘুমাইতেছে, উম্মতে মুহাম্মদী যেখানে আরাম করতেছে, আয় আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে।